নমস্কার। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বিজ্ঞান ও ঈশ্বর চেতনা। বিজ্ঞানের সঙ্গে ঈশ্বরের একটা সম্পর্ক আছে, অর্থাৎ আধ্যাত্মিক চেতনা ও বিজ্ঞান একই স্রোতের মাধ্যমে সাগরে মিশেছে। আমরা বিজ্ঞানকে আলাদা করে আধ্যাত্মিকতা থেকে বিচার করলে সেই বিজ্ঞানই আবার আধ্যাত্মিক চেতনার প্রকৃত স্বরূপকে নির্দেশ করে। যে কারণে ফটোসিনথেসিস বা অ্যাট্রাকশন অফ ফটো থিওরি, সেই নিয়ে আমি আমার মাইন্ডফুলনেস অ্যান্ড সাকসেস বইটিতে চ্যাপ্টার 10 সেখানে আলোচনা করেছি। অর্থাৎ নির্দিষ্ট একটা ফটোকে যদি আমার মনের মধ্যে আশ্রয় দিতে পারি তাহলে সেই ব্যক্তিকে স্মরণ করা হবে। যে কারণে আমরা ঠাকুর ঘরে বা আমাদের ঘরেতে গুরুজনদের ফটো, ঈশ্বরের ফটোর জায়গায় স্থান দিয়ে জপ করি, প্রণাম করি। সে একই কারণে আমরা অ্যাট্রাকশন অফ ফটো বা ফটো অ্যাট্রাকশন থিওরি নিয়ে আমি এর আগে অনেক আলোচনা করেছি। মৃত ব্যক্তিদের স্মরণ, এ তো ফটো অ্যাট্রাকশন থিওরি এরই নামান্তর। তাই বিজ্ঞান এবং ঈশ্বর চেতনা একই জিনিস। আমরা মন্দিরে গিয়ে ঠাকুরকে জপ করি, ঈশ্বরকে সাধনা করি, ঈশ্বরকে আমাদের মনের কথা জানাই। তার একটাই কারণ, আমাদের চোখের সঙ্গে ঈশ্বরের রূপ, তার একটা স্বরূপ উপলব্ধি করা। অর্থাৎ একইভাবে আমরা সাধনা করে আমাদের মনের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে পরিস্ফুট করতে পারি। আধ্যাত্মিক চেতনায় বিভোর ব্যক্তিরা যে আনন্দ, যে অনুভূতি অনুভব করেন, আমার মনে হয় বিজ্ঞানীরা কোনো আবিষ্কার করে যে আনন্দ পান তার চেয়ে অনেক বেশি আনন্দ এই আধ্যাত্মিক চেতনার ব্যক্তিরা উপভোগ করেন। তাই এই ঈশ্বর অনুভূতির এক অপরূপ মহিমা, ঈশ্বর অনুভূতির এক সুন্দর চিত্র প্রত্যেক মানুষকেই বিচার করতে হবে এবং তার মূল্যায়ন করতে হবে। তবেই মানুষের মনের প্রকৃত স্বরূপ উপলব্ধি করা সম্ভবপর হবে। তাই আজকের ভিডিওটি মূলত এই আধ্যাত্মবাদ এবং ঈশ্বর ভক্তি এবং বিজ্ঞান চেতনার এক মিশ্রণ ঘটিয়ে আমি ভিডিওটি এক বিশেষ দিকে আলোকপাত করলাম।